দফা এক দাবি এক, ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের যে মর্যাদা, সেই মর্যাদার দাবিতেই কিন্তু আমরা দেখছি যে আসলে নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। দর্শক, আমরা এখন রয়েছি শাহবাগ এলাকায়। সেই শাহবাগ এলাকায় কিন্তু নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে ব্লকেট কর্মসূচি পালন করছেন। পুরো রাস্তা কিন্তু একেবারেই বন্ধ করে দিয়ে তাদের এই আন্দোলন, তারা বলছেন যে আসলে তারা দীর্ঘদিন যাবত এই আন্দোলন করে আসছেন, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কোনো আসলে পদক্ষেপ না নেওয়াই কিন্তু তারা আসলে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ এলাকায়। শাহবাগ এলাকায় কিন্তু তারা আসলে বিকেল থেকেই কিন্তু আসলে এই ব্লকেট কর্মসূচি পালন করে আসছে। এখনও কিন্তু আসলে সেটি চলমান রয়েছে। তারা যে বিষয়টি বলছেন যে আসলে তাদের যে আসলে 4 বছরের যে আসলে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা শেষ করে তাদেরকে যে সম্মান অথবা সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটটি আসলে ডিগ্রি সমমানের না দেওয়াই কিন্তু তারা আসলে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে আসলে বৈষম্যের শিকার হচ্ছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে অবিলম্বে তাদের এই যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমাকে আসলে ডিগ্রি সমমানের দাবিতেই কিন্তু তারা আসলে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে তাদের এই কর্মসূচি সকাল থেকেই কিন্তু আসলে চলমান রয়েছে। তারা প্রথমে শহীদ মিনারে অবস্থান করলেও কিন্তু আমরা দেখেছি যে আসলে দুপুরের দিকেই কিন্তু আসলে তারা আসলে শাহবাগে আসেন এবং শাহবাগে অবস্থান করে কিন্তু তারা আসলে একেবারেই যে যান চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ করে দিয়ে তারা কিন্তু আসলে আন্দোলন করছেন। তারা বলছেন যে আসলে এই দাবি যতক্ষণ না পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে কোনো সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু আসলে এই আন্দোলনটা দীর্ঘদিন যাবতীয় চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আসলে সিদ্ধান্ত অথবা যে আশানুরূপ কোনো সাড়া সেটি না পেয়েই কিন্তু তারা আসলে এই যে শাহবাগ যে ব্লকেট কর্মসূচি সেটির সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারা বলছেন যে 4 বছর যাবৎ যে পড়াশোনা করে যে ডিপ্লোমাটি অর্জন করা হয়, সেখানে যে আসলে যে মর্যাদা দেওয়া হয়ে থাকে সার্টিফিকেটে, সেটি আসলে তারা বলছেন যে আসলে বৈষম্য করা হচ্ছে তাদেরকে। তারা বলছেন যে আসলে এইচএসসি শেষ করে যারা আসলে এই নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেন তাদেরকে আবারও 4 বছর শেষে তাদেরকে সেই এইচএসসি সমমানের এই সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়। যে কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেটের মূল্যায়নের দাবিতে কিন্তু তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য কোনো পদক্ষেপ না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমরা দেখছি যে আসলে এই আন্দোলনের পরপরই কিন্তু আসলে যে শাহবাগের যে রাস্তাগুলো রয়েছে, প্রধান সড়ক, সবগুলোতেই কিন্তু আসলে আমরা দেখছি একেবারেই স্থবির হয়ে পড়েছে যান চলাচল। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, মৎস্য ভবনের সামনেও কিন্তু আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ক্যাম্পাসের দাবিতে, সেই আন্দোলনেও কিন্তু মৎস্য ভবন সহ তার আশপাশ এলাকায় কিন্তু আসলে এই যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। ঠিক তেমনই কিন্তু শাহবাগেও যান চলাচল একেবারে বন্ধ হয়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে ঢাকা শহরের যে প্রধান যে সড়কগুলো রয়েছে, সব সড়কেই কিন্তু আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের কারণেই কিন্তু একেবারেই কিন্তু আসলে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কিন্তু আসলে এই পথে যারা যাত্রী রয়েছেন তারা।